গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন, আজকে মঙ্গলবার। আর আজকে ঘুম থেকে উঠতে আমরা একটু লেট করেছি, কারণ অর্ক কাল রাতেই বলে দিয়েছিল যে ও নাকি মাঝে খেতে আসবে, সকালবেলা খেয়ে যাবে না, শুধু কফি খেয়েই যাবে। তো যাই হোক, কফি রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে আমার বর এখানে কফি রেডি করে ফেলেছে, কফির কাপে চুমুকও দিয়ে দিয়েছে, আমারটা এখানে রাখা আছে। আর এখানে কফিও ফেলেছিল, সেটা আবার মুছলাম। কি জানি দাগ হবে কি হবে না বুঝতে পারছি না, মুছে তো দিয়েছি ভালো করে। আজকে আমার বর আমাকে একবার ডেকেছে, আমি উঠে পড়েছি, ও ভাবতেই পারেনি, তাই না? অনেক লেট তো হয়ে গেছে। তুই ভেবেছিলি তো যে আমি কফি হচ্ছে আমাকে দিতে হবে না? হ্যাঁ, হাস না, একটু হাস, নাহলে তো ডাকতামই না। যাই হোক, চলো কফিটা খাই। চলো, কফি খাওয়া হয়ে গেছে, কাপগুলো নামিয়ে দিই। এত কাপ কিনি, কিন্তু কফি খাওয়ার সময় ভালো কাপ পাই না। ওই যে দুটো কাপ ওখানে পড়ে আছে, আবার এখানে ভেতরে কিছু আছে, এগুলোকে তুলতে হবে আগে। আর রোজ এত বাসন হয় যে রোজই কাপ খুঁজে পাওয়া যায় না। সোফাটাকে গুটিয়ে দিও, এসে এক্ষুনি ঠাকুরকে জল দেবে। চলো, আজকে ওয়েদারটা একটু বেটার আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি বললাম না, তুই মোটেও বলিসনি এই সাদাটা এখানে লাগানোর প্ল্যান আমার। তুই সব ভুলে যাস, দিয়ে নিজে বলিস যে আমি বলেছিলাম। অর্ক যেই কোনো জিনিস ভাল লাগবে না ঘরেতে, তখনই বলবে যে এটা আমি বলেছিলাম। ও ভুলে যায় দিয়ে সঙ্গে সঙ্গে, ওটা আমি বলেছিলাম ওখানে লাগানোর কথা। চলো, আমার এখানে জল গরম হয়ে গেছে, চিয়া সিডটা ভিজিয়ে দিই। বাবা, খুব গরম হয়ে গেছে গো, বার করা যাচ্ছে না। এটা এখন আমার মাপ করেছি চিয়া সিডের জন্য। সত্যি করেই তাই, আমার শুরু হলো, তোমার সারা হলো। টাটা, বাই বাই, সাবধানে যাস। কটায় আসবি? ঠিক আছে। চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেছে। আগের দিন মনে আছে তোমাদের নিশ্চয়ই যে কিছু জামা কাপড়, মানে আগের দিন বলতে কিছুদিন আগে কিছু জামা কাপড় ঢুকিয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, ফুল হয়নি বলে চালাইনি। আজকে অনেকগুলো জমে গেছে, একবারে দিয়ে দিই, দিয়ে মেশিনটা চালিয়ে দিই। আন্টি আস্তে আস্তে তাহলে হয়ে যাবে ধোয়া। দেখো এতগুলো জামা কাপড় আছে, হয়েই যাবে। নে বাবা, উঠছে না কেন? উপরের বালতিটা এঁটে গেছে। দেখো সমস্ত জামা কাপড় ঢুকে গেছে, এরপরে এটা চালিয়ে দিই মেশিনটা। চলো, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, আমার চিয়া সিডটা নিয়ে যাই, এবার একটু খাই আর বাড়িতে ফোন করে নিই। বাড়িতে ফোন টোন কমপ্লিট করে নিয়ে এই যে আমি এখানে এডিট করছিলাম, এডিটও কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এক প্রস্থ হয়েছে, পুরোটা হয়নি এখনো। তো যাই হোক, চলো এবার ওঠা যাক। আর এই দেখো, শুনতে পেলাম যে ওয়াশিং মেশিনে কাচাও ডান। তো এবার সমস্ত বাসন টাসনগুলো তুলে দিই গিয়ে। আন্টি আসার সময় হয়ে এসছে। আজকে সকাল থেকে আমার কিছু খাওয়াও হয়নি, এই বাসনগুলো তুলে দিয়ে দেখি একটু বিস্কিট খাবো। সমস্ত জায়গায় বাসন জায়গায় তুলে দিয়েছি। এরপরে না এখানে সমস্ত জিনিস তুলতে গিয়েই তেঁতুলটা পেলাম, বোধহয় বহুকাল আগে আনা হয়েছিল, সেই তেঁতুলের কথা মনেই নেই। আর এই কাঁসার থালাটা ভাবলাম একটু তেঁতুল দিয়ে ভালো করে তাহলে মাজবো, ওই জন্য বার করেছি। দেখো এই থালাটা তেঁতুল মাখিয়ে রেখে দিলাম, একটু পরে এসে আর একটু ঘষে তুলবো, দিয়ে তোমাদের দেখাবো কিরম পরিষ্কার হলো। চলো এবার আমি এই বিছানাটা পরিষ্কার করে নিই। আজকে অর্ক বলেছে চাদর না তুলতে, বলেছে পরে 2 দিন পরে তুলবি। আমি বললাম যে চাদর যদি আমি তুলে দিই তাহলে তোর অসুবিধাটা কি? বললো না, এখন ঠিকই আছে, এই চাদরটা 2 দিন পরে তুলবি। আজীব।
চাদরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে নিয়েছি। এবার চলো গাছেদের পালা। এই গাছগুলোর সবগুলো তো হবে না একসাথে, অন্তত যেটা তুলসী গাছটা দেখছি অনেক বড় হয়ে গেছে, ওটাকে অন্য একটা টবে শিফট করব। আমার বর তো বলেছে আসার আধ ঘন্টা আগে আমাকে কল করবে। কোথায় দেখি কখন আসে না আসে। দেখো এখানে এই টবটা আছে, এটা একটুখানি বড় হবে বলো, চলো এইটাতেই শিফট করব। এই গাছের গায়ে কাঁটা ছিল বোধহয়, আমার হাতটা জ্বলে গেল, দেখতে পাচ্ছ হাতটা কেটে গেল, ছুলে গেল। এক মগ জল নিয়ে বসি। আর এই গাছপত্র যদি শিফট করার হয় না, তাহলে আর দুটো আমাকে মনে হচ্ছে টব কিনে আনতে হবে। ওই দেখো দেখতে পাচ্ছ আর একটা টব দেখতে পেয়েছি, ওটার মধ্যে পুঁতি না হলে। চলো আমার গাছেদের পরিচর্যার ডান। আর এখানটা আন্টি এলে পুরো মুছে দিয়ে যাবে, আন্টির কাজের আগে এই সমস্ত কাজ করতে হয়। আর এই অ্যাডেনিয়াম গাছটার আমি মোটামুটি একটা দেখলাম, এটা হয়তো পরে একটা অন্য জায়গায় শিফট করতে হতে পারে, বা এই নিচে যে সাদা জায়গাটা আছে না, এই মাটিটা অনেকটা হবে ওর জন্য, কিন্তু তার জন্য একটা প্লেট নিয়ে আসতে হবে, নাহলে জল গড়িয়ে গড়িয়ে এখান দিয়ে আবার পড়বে। ওর ব্যবস্থা আবার পরে করবো একদিন, দেখি আর দুদিন ও কীরকম ওর হাল হকিকত থাকে তার উপরে। প্রথমে আমি ভাবলাম জলের বোতলগুলো খালি, একটুখানি জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে আমার বরটা আসবে অফিস থেকে, এসে একটু ঠান্ডা জলটা খেতে পাবে। তারপরে মনে পড়লো যে না, মানে রাখবো না, কারণ ও এলেই সেই ঠান্ডা জলটা গদগদ করে খেয়ে নেবে, এই শরীর খারাপ হবে। কালকে এমনি শরীরটা খারাপ ছিল, থাকলে আমার কথা তো আর শুনবে না। চিড়ে ভাজাটা কাল বানিয়ে রেখেছিলাম না, এবার ঢুকিয়ে রাখলাম, কালকে আবার ও একটুখানি পরে খেয়েছিল রাত্রিবেলা। আন্টি হ্যাঁ আইয়ে, ও কন হ্যাঁ? আচ্ছা চলো, আজকে আন্টির সাথে আবার আন্টির মেয়ে এসছে, ওরা দুজনা মিলে যা করছে করছে, আমি একটুখানি বিস্কিট খাই। আমার এডিটিংটা কমপ্লিট করে নিলাম, অর্ধেকটা হয়েছিল অর্ধেকটা করে নিলাম। আর ভাবছি একবার কাকুকে ফোন করি, সকালে কাকুর সাথে কথা বলার আর সময় হয়নি, এবার মোটামুটি কাজ ছাড়া এবার করতে পারি। এবার খাই। চলো আন্টির কাজ অলমোস্ট হয়ে গেছে। আমার বর ভালো টাইমে ফোন করেছে, আমি ভাবছিলাম এর আগে যদি ফোন করে তাহলে আন্টি কাজ করবে, তখন তার মধ্যে খেতে দেওয়া খুব ঝামেলা হয়ে যাবে। ও বলে দিয়েছে চলো ওর খাবারগুলো গরম করে দিই। আমার জন্য একটুখানি ডালিয়া বসাতে হবে দেখতে পেলাম, আর ভাবছি একটু স্যালাডও কাটি, তাহলে আমার বরটাও এসে খেতে পারবে, আমিও খেতে পারবো পরে। দেখো এখানে মাছের ঝোলটাও গরম হয়ে গেছে, আর একটুখানি খুলে রেখেছিলাম যাতে অল্প ঠান্ডাও হয়ে যায়, অল্প এসে একদম গরমটা খেতে পারবে না। আর এখানে দেখো স্যালাড তৈরি করে নিয়েছি, এতে নুন লেবু কিছুই দিইনি, লেবু হয়তো দেওয়া যায় কিন্তু লেবুটা আমি শুধু খেতেই প্রেফার করি, আর নুন দিলে স্যালাডের আর কোনো গুণই থাকে না, তো ওই জন্য এরকমই রেখেছি। আমার না এইটুকু ডালিয়ায় হবে না, আমার জন্য একটু ডালিয়া বসাই। যাও না দেখি সব কি, এই যে এসছে আমার বর, ইয়ারি চলো দিল লাগাও না। আমি খাবার প্রথমে মাইক্রোওভেনে গরম করেছি, তারপর তোর জন্য ঠান্ডাও করে রেখেছি যাতে তোর খেতে অসুবিধা না হয়। মাছের ঝোলে লেবু নিবি? তা দিচ্ছি, লেবু কেটে ধুয়ে রাখা আছে ফ্রিজে। চলো আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি আমার ডালিয়াটা বসাই। কে ফোন করছে? বাবা, এ আবার কেন ফোন করছে? যা দেখো আমার বরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সে আবার অফিস চললো। মা ফোন করেছিল, আমি আমার ডালিয়াটা বসিয়ে দিই বাবা, দিয়ে মাকে একবার ফোন করতে হবে। চলো ডালিয়াটা চাপিয়ে দিয়ে একটুখানি বসে বসে টিভি দেখছিলাম, এরপরে চানটা করে নিয়ে গিয়ে, আর ডালিয়াও হয়ে গেছে আমার, এসে খেয়ে নেবো একবারে। তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলেও না আমার খেতে সব থেকে লেট হয় আর কি। দেখো আমার চান হয়ে গেছে, ভালো করে চান করে নিলাম। আর এই যে নাইটিটা পরেছি না, এটা এক্ষুনি আন্টি শুকাতে দিয়ে গেছিলো, একদম শুকিয়ে গেছে কটকটে রোদে। যাই হোক, আর চান করতে যাওয়ার আগে আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম না যে এই বেসিনটা পরিষ্কার করব, দেখো এই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করেছি, একটু একটু মাঝখানটা আরেকটু হয়তো ঘষতে হতো, যাই হোক মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার তোয়ালেগুলো মেলে দিই। দেখো তোয়ালে মেলতে এসছি,
এইখানে দেখো দেখতে পাচ্ছ পায়রাগুলো এখানে বোধহয় গম শুকাতে দিয়েছে, যেটা ইললিগাল, দেওয়া উচিত না এরকমভাবে ফায়ার ব্যালকানিতে, বাট দিয়েছে। লঙ্কাও দিয়েছে, পায়রাগুলো ওখানে গম খাচ্ছে। ফেলে দিয়েছি, এবার খেতে যাই। আর এই সমস্ত লোকেদের তুমি যদি বলো যে এটা ইললিগাল, তাহলে রে 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 করে চলে আসবে, দিয়ে বলবে হ্যাঁ একটুখানি গম শুকাতে দিয়েছি তাতেও সোসাইটির অসুবিধা। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, কুমড়ো আলু ডাঁটার একটা তরকারি, এখানে পটল আলু মাছের ঝোল, একটু স্যালাড কেটেছিলাম, লেবু লঙ্কা, এই ঝোলটা দিয়ে লেবু মেখে খাবো, বেশ ভাল লাগবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আলু কুমড়ো তরকারিটা তো খুবই ভালো হয়েছিল খেতে ডাঁটা দিয়ে, কিন্তু কুমড়োটা খুব মিষ্টি ছিল, কিন্তু কুমড়োটা যদি আমি শুধু মুখে খেতাম না তাহলে হয়তো বেশি ভালো লাগতো, বা রুটি দিয়ে। এই ডালিয়া খাচ্ছি, আজকাল আমরা ভাত খাচ্ছি না, আলু তার সাথে কুমড়ো, ঠিক আছে, তার সাথে ডালিয়া, সবটাই একবারে ব্যাদ 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 করছিল পুরো, দিয়ে খেয়ে ঠিক আমার শান্তি হলো না। তারপরে বাকি খাবারটা আর খেতেই ইচ্ছা করছিল না আমার, কেন জানি না। কুমড়ো খেলে কি পেট ভরে যায় বেশি, বোধহয় বেশি পেট ভরে যায়, বুঝতে পারলাম না। কুমড়োটা খেয়ে না আমার পেটটা পুরো ভর্তি হয়ে গেল। তারপরে মাছটা স্যালাডটা কোনো রকমে খেলাম, এবার আমার আইঢাই করছে শরীরটা। প্রথমে এই খাবার আরম্ভ যেটা দিয়ে করেছি সেইটাই আমার অত ভালো লাগেনি, আর বাকি খাবারটা খেতেও ইচ্ছা হচ্ছিল না। যাই হোক, চইটা আইঢাই করছে বলে দেখো দুটো আমলকি নিয়ে বসছি। আমলকিগুলো কিনেছিলাম মাথায় লাগাবো বলে, কিন্তু এখন দেখছি পেটেতেই যাচ্ছে। আগের দিনও একটা খেলাম, আর আজকে দেখো ছোট ছোট আমলকি যেহেতু দুটো নিয়ে বসছি। আমার কিন্তু আমলকি খেতে ভালোই লাগে, আমি যদি তুমি নুন নাও দাও না, আমি কাঁচা আমলকিই খেতে পারি। সত্যি ভালো লাগে খেতে। যাই হোক চলো একটু খাই, দিয়ে খেয়ে দিয়ে একটু বসে শোবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই যে ঘুম থেকে উঠলাম এইমাত্র, আমার বর চলে এসছে, আর আসা মাত্রই সুখবর দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে 1 ঘন্টা পরে তাকে নিচে যেতে হবে। এখন আর ব্যাপারটা 1 ঘন্টা নেই, 45 মিনিট হয়ে গেছে। তো নিচে তার নাকি মিটিং আছে। মিটিং আছে মানে হয়ে গেল, আজকে সারা দিনের তরে সমস্ত ওখানেই চলে গেল ওর এনার্জি। তো সে বলে না এক মাছলি পানি মেঘেই, এখন খুব চলছে রিলসে, সেই রকম ওর সমস্ত মাছলি সমস্ত এনার্জি পানি মেঘে। ঠিক আছে, যাই হোক, এরপরে আমি কি করব তাই ভাবছি, একটু রান্না বান্না করতে হবে। আমি তো ওর অপেক্ষায় বসছিলাম, এসে কেটে দিত, দিয়ে রান্না করতাম, এইসব ভেবেছিলাম। তো আমাকেই কেটে কুটে রান্না করতে হবে। আমি তো ভাবিও নি কি রান্না করব এখনো, দেখি কি করি না করি। চলো ওঠা যাক, একটু চাটা খাই, ঠাকুরের সন্ধে দিয়ে। দেখ এই শাঁখটা, এখান থেকে শাঁখটা ফেটে গেছে, দেখতে পাচ্ছিস? কি করে ফাটলো বুঝতে পারছি না, চির ফাট, এ পড়ে টোড়ে ফাটা না, কারণ আমার হাতে কখনো এরকম হয়নি কিছু। এরকম ভাবে ফু দিচ্ছি তো, এইখান দিয়ে হাওয়া বেরোচ্ছে, তো এইখানটা ধরে ফু দিতে হবে তোকে। এরকম ভাবে সম্ভব নাকি? দেখ ওই হাত দিয়ে ধর, 2 হাত দিয়ে ধর না, ওই হাত দিয়ে ওটা ধর। হালকা একটা চিরফাট হয়ে গেছে, আর শাঁখটা খুব ভালো। দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার বর এখানে চা করতেও বসিয়ে দিয়েছে আজকে, থ্যাংক ইউ। এদিকে চায়ের জল ফুটছে, এদিকেও মোবাইল দেখছে। সন্ধ্যেবেলা এই ধূপ দিয়ে চারিদিকে জানলা কপাট খুলে দিলে মানে থাকা যায় মোটামুটি, একটু ওয়েদারটা ভালো থাকলে, আর না হলে থাকা যায় না। দেখো এই লাইটটা প্রথমে প্রচন্ড বিরক্ত লাগছিল, কিন্তু এখন দেখো কিরকম অ্যাডজাস্ট হয়ে গেছে। আর একটা ওই যে গরমটা একটু কমেছে, ওই জন্য লাইটটা অতটাও হিট দিচ্ছে না, নাহলে দেখলেই অস্বস্তি হচ্ছিল লাইটটা। চলে এসছে আমাদের গ্রিন টি। কোনটা আমার কাপ দেখেই বোঝা যাচ্ছে, যদিও এইটা। থ্যাংক ইউ, আমাকে ভালো কাপটাই দিলি। এইটা একটা কথা আমার হঠাৎ মনে পড়লো, যে তুই যে এবারে এনেছিস না আইসক্রিমগুলো, এই আইসক্রিমগুলো খুব একটা ভালো না। কেন ভালো না? আমি যেটা আনি ওটা বেশি ভালো হয়। হ্যাঁ, তুই যেটা এনেছিস ওটা আলাদা। তুই যেটা এনেছিস ওটা শুধু বরফ আর হচ্ছে এমনি কি অরেঞ্জ রং, আর আমি যেটা আনি ওটা বেশ টক টক ভাবও থাকে, ভালো না। বাবারে কি গরম, আর একদম টইটুম্বুর না। আজকে ভালো হাওয়া দিচ্ছে বাইরে। তুই মিটিং ফিটিং করে এলে তারপরে একটু বেরোবো। হ্যাঁ, আমি ততক্ষণ রান্না বান্নাটা করে নিই। কি ভালো হাওয়া দিচ্ছে। বেশি কিছু করতে হবে না, একটুখানি ওই আলু ভাতে করে দেবে, ডাল আলু ভাতে আর মাছ ভাজা খেয়ে চলে যাবো। আর ডাল আলু ভাতে মাছ ভাজা
তাই করবো। তাহলে তো কিছু রাঁধারই নেই আমার। তাই করবো তাহলে, ডাল, আলু ভাতে আর মাছ ভাজা। একটা আম ছিল, কিন্তু আম খেলে তো দুজনেরই আমাদের পেটের প্রবলেম হচ্ছে। একটা কাঁচা আম বোধহয়, সেই কাঁচা আম বোধহয় এতদিনে পেকেও গেছে। পাকা আমটা তো তুই খাবে, যা, আমি আর তো পাকা আম খাবো না। কাঁচা আমটা কি করবো তাই ভাবছি। ডালে দিয়ে দেবো, দিয়ে ওই খেয়ে যদি আবার পেট খারাপ হয়। না না, ও ডালে দিয়ে লাভ নেই। আম পোড়া শরবত করলে হয় একদিন। ফালতু কি আম পোড়া শরবত ভালো না? অর্ক চক চক করে চাটা খেয়ে নিল, কারণ টাইম হয়ে গেছে। ওর যাওয়ার আজকে ইচ্ছা ছিল না, কিন্তু যেতে হবে। আমি না ভাবছি চাটা খেয়ে জামা কাপড়গুলো তুলে দেবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়াতে কি ভালো লাগছে। টাটা, বাই বাই, তাড়াতাড়ি চলে এসো। দরজা বন্ধ করে দাও। 2 ঘন্টা হয়ে গেল, অর্ক গেছে, এখনো আসার নাম নেই অর্কর। আমি জানি ওদের মিটিং এরকমই হয়। আর এই 2 ঘন্টাতে আমি মাকে ফোন করেছি, কাকু কাকিমাকে ফোন করেছি, অনেক বক বক করেছি, ঠিক আছে। সন্ধ্যেবেলা আমার বর বাড়িতে থাকলে তো আমি ফোন করতে পারি না এদেরকে। আজকে আমার বর মিটিংয়ে গেছিল, আমি জমিয়ে গল্প করে নিয়েছি। তারপর একটু বসে বসে গেম খেললাম নিজের মতো। এবার চলো, কালকে তো উনি বলেই দিয়েছেন ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা। তো মাছ তো ভাজাও আছে, একটুখানি সকালবেলা ফ্রাই করে দিলেই হবে। আলু আর কি সেদ্ধ করে রাখবো, ডালটা বসিয়ে দিই। আমি ভাবছিলাম যে আমার বর তো এই সময়টা থাকবে না, তাহলে যখন কালকে বলেছে এরকম হবে, তো রাতের জন্য, কালকে রাতের জন্য, আজকে তো রাতেও সে বলেছে কিছু খাবে না, দই খাবে নাকি। দই আর পাবো বলেও মনে হচ্ছে না, ওই ঘরে যেটুকু আছে সেটুকু দই আর কি ওকে দিয়ে দেবো। আমি দেখি কিছু একটা মুড়ি জল খেয়ে নেবো বা কিছু করবো, একটু বেশি করেই ডাল করি। যাই হোক, তো আমি ভাবলাম যে একটুখানি কিছু কালকে রাতের জন্য রান্না করে রাখবো। কোথায় গল্প করেই দিন কেটে গেল। আর এই মাও হচ্ছে যে গল্প করতে আরম্ভ করলে যখন দেখে যে সময় আছে তখন গল্প করে। সকালের দিকটা তো আমি ব্যস্ত থাকি, তার মধ্যেই যেটুকু কথা বলার বলে নিই, মোটামুটি আপডেট দিয়ে দিই। গল্পটা ঠিক জমিয়ে সন্ধে হলেই করা যায়, কিন্তু তখন আমার বর আসে বলে আর হয় না। আজকে সেই বকতে বকতেই দিন কেটে গেল। যাই হোক, আজকে দেখো আন্টির মেয়েকে নিয়ে এসেছিল, দিয়ে তারা ছিল বোধহয় কীরকম মেজেছে। এই কড়াইটা তো তাও দেখে বুঝতে পারছো না অতটা, এই কড়াইটা দেখো শুধু দেখে বুঝতে পারছো কীরকম পুরো পোড়া হলুদ। আমি কিছু হাতই দেবো না, এগুলো রেখে দেবো, থাক, কাল এসে আবার মাজবে। একটা তার জ্বালিয়ে এনে রাখবো। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেবো। আর এখানে দাঁড়িয়ে আছি, কি সুন্দর বাইরে থেকে হাওয়া আসছে। ভাবলাম একটু বেরোবো, আর কখন বেরোবো, আমার বরের তো আসারই নাম নাই। বাস চলো এবার এটাকে ঢুকিয়ে দিই মাইক্রোওভেনে। দাঁড়াও, আজকে না তোমাদের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ সাজেশন নেওয়ার আছে, সেটা জিজ্ঞেস করছি। দাঁড়াও, আগে এটা ঢুকিয়ে দিই। আরে বাপরে, গুরুত্বপূর্ণ কথা যেটা জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে যে তোমরা কি চাও বলো তো। আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে আমার ব্লগটা নাকি 30 মিনিটের হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়। আমি বুঝতে পারি যে আজকালকার দিনে মোস্ট অফ দ্য পিপল আর ওয়ার্কিং, রাইট? তো তাদের টাইমই হয় না দেখার, বা ওয়ার্কিং না হলেও আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদেরও হচ্ছে যে ঘরে এত কাজ থাকে যে সেটা সামলে উঠতে টাইম হয় না। তো তোমরা কি চাও যে আমার ভিডিও লেন্থটা কত হলে তোমাদের ভাল লাগে? আবার তোমাদের মধ্যে অনেকে বলো, যেরকম জয়িতা তুমি তো বলোই, ঠিক আছে, যে আমার বড় ব্লগ দেখতে তোমাদের খুব ভাল লাগে, বেসিক্যালি তোমার খুব ভাল লাগে। তো তোমরা একটুখানি আমায় কমেন্ট করে জানিও তো যে আমার কি করা উচিত, যে ব্লগটাকে কি 20 মিনিটের মধ্যে হচ্ছে লিমিটেড করে দেওয়া উচিত, নাকি 30 মিনিট ইজ গুড? কারণ দেখো, ব্লগ আমি আমার ভালো লাগে তোমাদের সাথে আমার লাইফস্টাইল, লাইফ, অনেক কিছু ভাবনা চিন্তা শেয়ার করতে, সেটা তো এক কথা, কিন্তু তোমাদের কতটা কি ভালো লাগে, কি খারাপ লাগে, সেটা আমি জানতে পারলে তাহলে আমারও মানে সুবিধা হয় আর কি, বা আমারও ভালো লাগে। তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, এটা আমার কাছে কিন্তু সত্যি ম্যাটার করে যে তোমরা কি চাও, আমি 20 মিনিটের মধ্যে ব্লগ করি নাকি সেটা 30 মিনিট করি। এবার দেখো, তোমরা হচ্ছে ওপিনিয়ন দেওয়ার পরেও অনেক সময় তোমরা হয়তো 30 মিনিট বললে, অনেক সময় হয়তো আমার সেদিন কোনো সেরকম কন্টেন্টই রইলো না, তো সেদিন হয়তো 20 মিনিট হয়ে গেল, বা উল্টোটাও হতে পারে যে আমি 20 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব, কোনোদিন হয়তো দিনটা এমনই গেল মনে হলো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, তো 30 মিনিট হয়ে গেল। বাট মোস্টলি আমি কি করব সেইটা জানতে চাইছি। আমি তো ভাবলাম তুই আজকে আর আসবি না, একবারে কালকে ওখান থেকে অফিস চলে যাবি।
তোদের এত কি মিটিং হয় রে? তখন কতক্ষণ হলো বলতো? 2.5 ঘন্টা হবে। চলো, আমার বর এসছে, আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে থেকে ঘুরে আসি, নাহলে আর যাওয়াই হবে না, আজকে এত লেট হয়ে গেছে। আর এসে দেখো তিনি আইসক্রিম খাচ্ছেন, এই যে ঘরে এই আইসক্রিমগুলো নিয়ে এসছে, যেগুলো আমি আগেরটা এনেছিলাম ওটা বেটার ছিল যদিও। আর দই টই পাবো না তোর? বাবা আসছি, চলো যাই। একটুখানি হাওয়া দিচ্ছে, অল্প মনে হচ্ছে হাওয়া দিচ্ছে আজকে বাইরে। এই দেখো এখানে শ্রীনিবাস। হ্যালো আন্টি, ঠিক হো আপ? ঠিক হ্যাঁ। বাইরে যাওয়ার এক্সাইটমেন্টে আমি উঠেও পড়েছি, গাড়িই চলছে না কখন থেকে। এবার চলবে? কখন থেকে ভাবছি ও এলে বেরোবো বেরোবো, গাড়িতে উঠে পড়লাম, গাড়ি চলছে না, ঠিক আছে এখনো চলছে না। নামতে হবে না কি রে? লাফাবো? লাফালে না, লাফালে। লাফালেই তো বললি। লাফালে? ও আমি ভালো, আমি লাফালে চলবে। লাফালে কেন গাড়ি চলবে? আজকে ওপর থেকে মনে হচ্ছিল কত হাওয়া দিচ্ছে, কিন্তু এখানে তো গাছের একটা পাতাও নড়ছে না। একটু গাড়ি করে গেলে ভালো লাগবে। হয় আর না ঢঙের গাড়ি, কারণ দুদিন আমরা বেরোইনি ওই জন্য। হয়েছে এতক্ষণে স্টার্ট। উঠবো? বাবা, আমি তো ভাবলাম আজকে আর বেরোনোই হলো না বোধ হয়, নাহলে আমি গাড়ি বার করাতাম আজকে। আজকে আমার খুব বাইরে যাওয়ার ইচ্ছা, বাট গাড়িতে এই মজাটা হতো না, না মানে তো এসি চালিয়ে বসো। দেখো আজকে ভেবেছিলাম বাইরে বেরিয়ে প্রচন্ড হাওয়া দেবে, কিছুই দিচ্ছে না, এর থেকে তো ঘরে বেশি হাওয়া দিচ্ছিল। আমি পানিপুরি খেতে এলাম, অর্ক খাবে না বাট আমি খাবো, খেতে ইচ্ছা হচ্ছে। तुम नए हो क्या? नए हो? इससे पहले तो कोई दूसरा बंदा रहता था। कांदा नहीं दिया? बस हो गया। বাহ, ভাল লাগলো খেয়ে, ভালো বানিয়েছিল পানিপুরিটা। অর্ক ওর একটা বন্ধুকে ফোন করেছে, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম। আজকে আসার আগেও বলছিল যে ওর মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য চকলেট নিয়েছি। চলো, তখন মিষ্টি পাইনি বলে আইসক্রিমটা খাচ্ছিল বেসিক্যালি ও। আমি দই খুঁজে এদিক ওদিক, দই পাই না, আমি দুধ খেলো। এনে তোর জন্য চকলেট নিয়েছি, তুই তখন মিষ্টি মিষ্টি বাড়িতে গিয়ে চ। চলো বাড়ি চলে এসেছি আমরা, আজকে সামনেই দাঁড়িয়ে আছে। বাড়ি চলে এসেছি। কখনো কখনো মনে হয় না এক একদিন আমার যে বাড়ি ঢুকবো না, বাইরেই হাওয়া খেয়ে বেড়াইছি। আজকে হচ্ছে সেরকম একটা দিন। আজকে মনে হচ্ছিল বাইরে কি সুন্দর হাওয়া খাচ্ছিলাম স্কুটারের পিছনে চড়ে, কিন্তু বাড়িতে ঢুকতে হবে। চলো যাওয়া যাক ওপরে। আর ওর লিফটে ঢুকেই চকলেটটা খেতে আরম্ভ করে দিয়েছে। একটুখানি ঘরে গিয়ে খাওয়ারও তৎস হইল না ওরা। দেখো বাড়ি এসে হাত পা মুখ ধুলাম, আর অর্ককে বললাম যে এই ঠান্ডা জলগুলো খাস না। আমার এই কদিন ধরে ঠান্ডা জল খেয়ে অনেকবার গা ধুয়ে না গলার একটা সাইডে ব্যথা করছে। আমার গলার ওই ভেতরের মানে ইয়েটা ফুললে, কি বলে ওটাকে, টনসিলটা ফুললে না হালকা ব্যথা করে, হালকা ব্যথা করছে। যাই হোক, ও দুধ খাচ্ছে। আর দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন আমি আর ফোড়ন দেবো না, কাল সকালে দেবো। এটাকে বাইরে রেখে দিই। চলো, আজকে এবার আমার খুব ঘুম ঘুম পাচ্ছে আর চোখে যেন দেখতে পাচ্ছি না। তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।